ওং জয় মা জগদীশ্বরী। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালো রাখার জন্য, আপনাদের সকলের মঙ্গলের জন্যই কিন্তু আমার প্রত্যেক দিনের লাইভ শোতে আসা, আপনাদের সামনে আসার একটাই কারণ হচ্ছে আপনারা সঠিক বিষয়টা জানতে পারেন। আজকেও ঠিক সেই রকম একটা বিষয় নিয়ে এসেছি। বিষয়টি বলার আগে অবশ্যই বলবো, নিচে যাওয়া ব্লু কালারের যে লাইনটা থাকবে HTTP ডট ডট, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে তান্ত্রিক রুদ্র পেজটা ওপেন হবে। সেখানে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। তাহলে প্রত্যেকটা শোয়ের জন্য কিন্তু বারবার সাবস্ক্রাইব করতে হবে না, একবার সাবস্ক্রাইব করলে কিন্তু প্রত্যেকটা শো কিন্তু আপনি অটোমেটিক দেখতে পারবেন। কারণ এই একটা মাত্র শো, এই একটা মাত্র এপিসোড আপনি যেখানে তন্ত্র থেকে অ্যাস্ট্রোলজি, বাস্তু থেকে সংখ্যা থেকে ফেংশুই, সমস্ত কিছু রেমেডিস থেকে টোটকা থেকে সমস্ত কিছু গোপন রহস্য, তন্ত্র বলুন বৈদিক বলুন যা যা আছে সমস্ত কিন্তু একটা এপিসোডেই জানতে পারবেন। একটাই নাম, তান্ত্রিক রুদ্র। তাই আর বেশি দেরি না করে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে খুব একটা ভালো বিষয়। আপনারা সকলেই জানেন আমাদের গ্রহের 9টা যে গ্রহ আছে, 9টা গ্রহের মধ্যে রাহুর নামটা শুনলে কিন্তু আমরা সকলেই কিন্তু ভয় পাই। যে এই রাহু সূর্যদেবকে পর্যন্ত গিলে ফেলে, আমরা জেনে আছি বৈদিক মতে, পুরাণ মতে জানি পুরাকাল থেকে সূর্যকে রাহু গ্রহণ করার জন্যই কিন্তু সূর্য গ্রহণ হয়ে থাকে, চন্দ্রকে গ্রহণ করার জন্য কিন্তু চন্দ্র গ্রহণ হয়ে থাকে। তাই রাহু যখন যদি আপনার জীবনে যদি খারাপ পজিশনে বসে থাকে, আপনার জীবনটাও কিন্তু রাহু গিলে নেবে, মানে আপনার ছকটাও কিন্তু গিলে নেবে। যার ফলস্বরূপ কিন্তু আপনি জীবনে কোনো উন্নতি করতে পারবেন না। জীবনে প্রতি পর্যায়ে কিন্তু আপনার বাধা আসবে। জীবনে ভালো কাজ করবেন কিন্তু ভালো কাজে সুনাম পাবেনই না, উল্টে আপনার পিছনে কিন্তু 100টা শত্রু লেগে থাকবে। এমনকি আপনি যেই কোনো কাজ করুন না কেন, করতে যান না কেন, যাদের যাদের গ্রহে রাহু ডিস্টার্ব আছে, কাজটা করার আগেই কিন্তু শত্রু পিছনে লেগে থাকবে। সেই শত্রু কিন্তু আপনাকে কোনো দিনও রেহাই দেবে না। সে শত্রুর দ্বারা কিন্তু আপনি বারবার ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আপনি কিছু করতে পারছেন না। তাদের জন্য কিন্তু আজকে এপিসোডটা বিশেষ করে বানানো, বা এপিসোডটায় আপনাদের কাছে আসা সেই সমস্ত শত্রুদের কীভাবে মোকাবিলা করবেন। এবং রাহু গ্রহের কারণে কিন্তু আমাদের জীবনে যত অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে যত খারাপ জিনিস, রাহু গ্রহের কারণে কিন্তু ছেলে বা মেয়েদের বলুন ক্যারেক্টার দুশ্চরিত্র হয়ে থাকে। এমনকি নেশাগ্রস্ত থেকে শুরু সমস্ত ক্ষেত্রে কিন্তু রাহু গ্রহ কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট একটা থিংস। তাই রাহু গ্রহের যদি ব্যাপারটা যদি আপনি না বোঝেন, বা আপনি যদি বুঝেওছেন, বারবার গেছেন লোকের কাছে, আপনার কাছে একটা একটা করে কবচ বা হাতে গোমেদ পরিয়ে বা যা কিছু স্টোন পরিয়ে কিন্তু আপনাদের পয়সা নিয়ে নিয়েছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। প্রথমে বলবো, রাহু গ্রহের কিন্তু গোমেদ পড়ার কিন্তু অনেক বাধ্যবাধকতার নিয়ম আছে। তাই সচরাচর কিন্তু গোমেদ কিন্তু কখনই ধারণ করা উচিত না। লাস্টে যদি কোনো অপশন না থাকে তবেই কিন্তু আমি গোমেদ দিই। গোমেদ কিন্তু সচরাচর কাউকে আমি প্রেডিকশন করে গোমেদ দিই না। রাহু গ্রহের কাজ, অনেক রকম কিন্তু কাজ রাহু গ্রহের উপরে করা যায়, বৈদিক মতেও করা যায়, তন্ত্র মতেও করা যায়, এবং তার বিভিন্ন রকম প্রতিকার কিন্তু রেমেডি আছে। যারা জানে তারাই একমাত্র করতে পারে। তাই বারবার করে একটা কথাই বলবো, যদি সঠিক প্রতিকার জানতে হয়, যদি সঠিক প্রতিকার পেতে হয়, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা দেখবেন, যত পারবেন শেয়ার করবেন, যাতে সবার কাছে পৌঁছানো যায়। তাই বিশেষ দেরি না করে আমি প্রথমে বলেছিলাম রাহু গ্রহের সম্বন্ধে আজ বৈদিক আর তন্ত্রগত টোটকা বলবো। সেই বৈদিক মতে টোটকাটা আগে বলে দিই। কি করতে হবে, প্রতি শনিবার করতে পারেন বা প্রতি মঙ্গলবারও করতে পারেন। কি করতে হয়, 28টা শনিবার বা 28টা মঙ্গলবার করলেই কাজটা হবে। 1 ঘটি জল নিতে হবে, 1 ঘটি জল, তার মধ্যে সামান্য কর্পূর দেবেন, তার মধ্যে কুমকুম দেবেন। কুমকুম 10 ধরনের কিনতে পাওয়া যায়, কুমকুম কিনে আনবেন, গুঁড়ো লাল কালার ডাস্ট টাইপ হয়। কুমকুম ঘটির জলে দিলেন, কর্পূর দিলেন, আর তার সাথে কি করতে হবে, তার সাথে দিতে হবে হচ্ছে জল, কর্পূর, কুমকুম। এই 3টে জিনিসকে একত্রিত মেলাবেন, ভালো করে মিশিয়ে নেবেন। জল, কর্পূর, কুমকুম, এই 3 জিনিস একত্রিত মিশিয়ে মহাদেবের মাথায় অভিষেক করতে মহামৃত্যুঞ্জয় মন্ত্রে। তাহলেই দেখবেন কিন্তু আপনার যে রাহুর যে দশা, রাহুর যে পীড়া, সেটা কিন্তু আস্তে আস্তে মহাদেবের কৃপায় কিন্তু অবশ্যই চলে যেতে বাধ্য। এবং এর সাথে একটা তন্ত্র টোটকা আপনাদের বলে রাখি, যারা যারা মহাদেব অভিষেক করতে পারছেন না, যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই বা মন্দিরে গিয়ে অভিষেকটা করতে পারছেন না, তারা কি করবেন? তাদের ক্ষেত্রে আরেকটা সুন্দর নিয়ম, প্রত্যেকের বাড়িতে ঠাকুরের আসন আছে, সেই ঠাকুরের আসনে মঙ্গলবার বা শনিবার দিন একটা লাল কাপড় পাতবেন। লাল কাপড়টা পাতলেন, তারপর আলতা পাতা কিনতে পাওয়া যায় দর্শনের দোকানে, 3 টাকা 4টা পিস নেয়। আলতা পাতা একটা কিনে আনবেন। সে আলতা পাতার উপরে রাখতে হবে কি কি, সামান্য কুমকুম গুঁড়ো দেবেন, সামান্য কুমকুম দিলেন, তার সাথে সাদা সর্ষে, মনে রাখবেন, সামান্য কুমকুম গুঁড়ো দিলেন, তার ভিতরে সাদা সর্ষে দিলেন, তার সাথে কি দিতে হবে, তার সাথে দিতে হবে লবঙ্গ, 3টে লবঙ্গ, 3টে লবঙ্গ, সাদা সর্ষে,
আর আলতা পাতা, আর হচ্ছে আলতা পাতার উপরে সাদা সর্ষে, লবঙ্গ আর সামান্য কুমকুম। এই তিনটে জিনিসকে রেখে আপনার বিরুদ্ধে যা যা শত্রু লেগে পড়েছে সেই শত্রুদের নাম মনে করে সেই তিনটে জিনিসের উপর হাত রেখে মনে করতে, মায়ের কাছে বলতে, আমার জীবন থেকে সমস্ত শত্রু সরিয়ে দাও। এই মনোকামনা করে 28টা শনিবার বা 28টা মঙ্গলবার তার উপর হাত রেখে বলার পরে সেই সাদা সর্ষের 3টে লবঙ্গ, কুমকুম যে আলতা পাতার উপর দিয়েছিলেন সেটা পুটুলি করে নিজের পকেটে নিয়ে নেবেন। তাহলেই দেখবেন রাহু গ্রহ যে আপনাদের ডিস্টার্ব করছে সেটা কিন্তু আস্তে আস্তে কমবে। এবং এরই সাথে বলে রাখি, যাদের যাদের ছকে রাহু গ্রহ খুব ডিস্টার্ব, যাদের জীবনে শত্রু প্রচুর উৎপাত করছে, তারা কিন্তু অবশ্যই একবার হলেও যোগাযোগ করবেন। সঠিকভাবে সঠিক গ্রহের প্রতিকারটা না করলে কিন্তু জীবনে কিন্তু কোনোদিন শান্তিতে থাকতে দেবে না আপনার শত্রুরা। তাই শত্রুদের থেকে যদি মুক্তি পেতে হয়, শত্রুদের উপর যদি আপনাকে বশীভূত হতে হয়, তাহলে কিন্তু অবশ্যই একবার হলেও ফোন করবেন তান্ত্রিক রুদ্রকে, কারণ সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র। আজকে এই পর্যন্ত থাকুক, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ওম জয় মা জগদীশ্বরী।